নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের রেসিপি ছোলার ডালের চিলা। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি এই ছোলার ডালের চিলা বাড়িতে বানিয়ে বাচ্চার স্কুল টিফিন কিংবা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে খুবই সামান্য তেল দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর এই রেসিপি আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে ছোলার ডাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 150 গ্রাম। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 ঘন্টা মতো। তারপর জল থেকে ছেঁকে মিক্সি জারে পেস্ট করে নেব। আর ছোলার ডালের সঙ্গে আমি দেব টুকরো করে নেওয়া আদা আর অল্প জল দিয়ে পেস্ট করে নেব। চিলা আপনারা অনেক ধরনের বানিয়ে খেয়েছেন, তবে ছোলার ডালের বানিয়ে দেখুন, ভালো লাগবে। ছোলার ডালের পেস্টটা কিন্তু তৈরি করে নিলাম। এবার একটা বড় কাঁচের বোলের মধ্যে ঢেলে নিলাম সবগুলো ছোলার ডালের পেস্ট। এবার অল্প জল দিয়ে পাতলা করে নেব। যেভাবে আমরা গোলা রুটি বানাই সেইভাবে করে কিন্তু গোলাটা তৈরি করে নেব। আর ছোলার ডালের গোলার সঙ্গে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ব্যাস, আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না। এবার ভালোভাবে ছোলার ডালের ব্যাটারটা কিন্তু তৈরি করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ 2-1 ফোঁটা রিফাইন তেল। প্রথমে কিন্তু তাওয়াটা গরম করে নেবেন। তারপর চিলা বানানোর জন্য ব্যাটারটা আস্তে আস্তে করে এইভাবে দিয়ে চারিদিকে গোল শেপ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রেখে চিলাটা কিন্তু তৈরি করতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টুকরো করে কেটে দিচ্ছি। আপনারা টমেটো, ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে ওপরে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রেখে দেব। এরপর ঢাকাটা খুলে দেখুন, আস্তে করে উল্টে দিলেই কিন্তু বেশ সুন্দরভাবে চিলাটা তৈরি হয়ে গেল। খুবই ইজি আর খুবই টেস্টি হয় খেতে। এবার উল্টো দিকেও সামান্যক্ষণ রেখে তারপর এক একটা করে চিলা এভাবে আমি তৈরি করে প্লেটে তুলে নেব। বন্ধুরা, এইভাবে চিলা এক একটা করে বানিয়ে ফেলবেন আর একটু টাইম দিয়ে বানাবেন, অল্প তেলে কিন্তু বানাবেন, টেস্টি হবে খেতে। আবারও আর একটা বানাচ্ছি। প্রথমে সামান্য তেল দিয়ে তারপর এভাবে ছোলার ডালের ব্যাটারটা দিয়ে চারিদিকে ঘুরিয়ে তারপর ওপরে আপনাদের মতো পছন্দের ভেজিটেবলস দিয়ে দেবেন। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেই কিন্তু তৈরি করে নেবেন। সবগুলো এভাবে আমি তৈরি করে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এই ছোলার ডালের চিলার সঙ্গে আপনারা যে কোনো চাটনি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি টক দইয়ের চাটনি বানিয়েছিলাম আর এই চাটনিটা কিন্তু খুব টেস্টি হয়। আমার চ্যানেলে আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর সবগুলো ছোলার ডালের চিলা কিন্তু খুবই সফট হয়েছে আর খেতে তো দুর্দান্ত। তাহলে বন্ধুরা, এইভাবে খুবই ইজি ছোলার ডালের চিলা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। বাড়ির সবাই মিলে খান, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।